বানিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড চিকেন। এজন্য নিয়ে নিব আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলোর মাঝখানে আমি একটু কেটে নিব। এরপর ঘরে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে মেখে নেব। আমি মাংসের মধ্যে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, লাল শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, গুঁড়া দুধ, তারপরে দিয়েছি অর্ধেকটা লেবুর রস। এরপরে দিয়ে দিলাম মাংসের মধ্যে সয়া সস এবং অর্ধেকটা ডিম। এই সাধারণ উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। আর এখানে আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কিন্তু শুকনা লাল মরিচের গুঁড়োটা আপনাদের পরিমাণে বেশি দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। তো যাই হোক, মাংসগুলো কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই চিকেনগুলো ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখলাম। এরপরে আমি নিয়ে নিলাম ময়দা এবং ময়দার মধ্যে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তো এই ময়দার মধ্যেও কিন্তু আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু লাল শুকনা মরিচের গুঁড়োটা মিশিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি শুধু লবণ দিয়ে এই চিকেনগুলো ভালোভাবে ময়দার সাথে গড়িয়ে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ভালোভাবে ময়দার সাথে কোট করে নিয়ে ময়দাগুলো ঝেড়ে নিতে হবে এবং ঝেড়ে নিয়ে অন্য একটা পাত্রে আপনি পানি নিয়ে 1 সেকেন্ডের জন্য ভিজিয়ে আবারও ময়দার মধ্যে আপনি ভালোভাবে গড়িয়ে কোট করে নেবেন। এভাবে বারবার কিন্তু 2-3 বার কিন্তু ময়দার মধ্যে গড়িয়ে পানির মধ্যে দিয়ে আবার ময়দার মধ্যে গড়িয়ে কোট করে নিলে কিন্তু চিকেনের উপরে একটা ক্রিস্পি ময়দার লেয়ার পরে খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমার চিকেনগুলো আমি ভালোভাবে কোট করে নিয়েছি ময়দার সাথে। এখন আমি একদম গরম তেলে প্রথমে এগুলো ভাজবো। চিকেনগুলো আমি একদম গরম তেলে ছাড়বো, তারপরে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দেব। তো আমার তেলটা একদম গরম হয়ে গেছে। প্রথমে কিন্তু একদম গরম তেলে চিকেনগুলো দিবেন, তারপরে মিডিয়াম আঁচে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিব। তো আমার চিকেনগুলো আমি মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিব। এক পাশ ভাজা হলে আমি আরেক পাশ উল্টিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। আমরা চাইলেই কিন্তু যখন তখন রেস্টুরেন্টে যেতে পারি না, বাচ্চারা অনেক পছন্দ করে ফ্রাইড চিকেন। তো আপনারা কিন্তু বাসায় এই সাধারণ উপকরণ দিয়েও খুব সহজে এই ফ্রাইড চিকেনটা বানিয়ে দিতে পারেন। এই তো হয়ে গেল আমার মজাদার ফ্রাইড চিকেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।